বন্ধুরা, চপ তো আমরা অনেকই খেয়েছি দোকান থেকে কিনে। তো এইভাবে যদি বাড়িতে তোমরা বানিয়ে খাও তো আশা করছি দোকান থেকে কেনা খাওয়া তোমরা ভুলে যাবে। এতটা সুন্দর হয় এটা খেতে। বাড়িতে কোনো অতিথি এলে এইভাবে খুব চটজলদি 2টি আলু থাকলে কতগুলো চপ তোমরা রেডি করে নিতে পারবে খুব সহজ পদ্ধতিতে। আর তোমাদেরকে গেস্টরা জিজ্ঞাসা করবে যে এগুলো দোকান থেকে কিনা আনা কিনা। এতটা সুন্দর হয় খেতে। আশা করছি ভিডিওটা দেখে বুঝতে পারবে আমি কেমনভাবে এই রেসিপিটাকে বানাচ্ছি। তো প্রথমে আমি কয়েকটা আলুকে সিদ্ধ করে নেব। তাই প্রেসার কুকারে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এরপর সিদ্ধ করার পর একটা বড় প্লেটের মধ্যে এগুলোকে আমি ম্যাশ করে নেব। তো দেখো, এক এক করে দিয়ে আমি খুব সুন্দরভাবে একটা গ্লাসের সাহায্যে ম্যাশ করে নেব। খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়েছে, দেখেই বুঝতে পারছো। তো এইভাবে সব আলুগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি খুব সুন্দরভাবে। তো চলো এবার চলে যাই গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আমি তেল। তো কিছুটা পরিমাণ তেল আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর তেলটা যখন খুব সুন্দরভাবে গরম হয়ে যাবে তখন এখানে আমি কুচি করে রাখা একটা বড় সাইজের পেঁয়াজকে দিয়ে দেবো থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। এরপর সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে আমি ভেজে নেব। তো দেখো, নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে একটু লালচে করে। তো বন্ধুরা, অনেকটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি মশলা অ্যাড করব। যেমন অ্যাড করব হলুদ গুঁড়ি 1 চামচের মতো। তো দেখো, আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ি। এরপর এখানে অ্যাড করব লঙ্কার গুঁড়ি 1/2 চামচের থেকে একটু কম। দিয়ে দেবো জিরে আর ধনের গুঁড়ি 1/2 চামচ করে। এরপর আবারও সমস্ত উপকরণকে আমি খুব সুন্দরভাবে মিক্স করে নেব। তো বন্ধুরা দেখো, মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, মানে পেঁয়াজটা। এরপর সেই আলুটাকে আমি দিয়ে দেবো যেটা ম্যাশ করে রেখেছিলাম। তো সবটুকু দিয়ে দিয়েছি। এরপর খুব সুন্দরভাবে সমস্ত উপকরণকে আমি মিক্স করে নেব খুব ভালোভাবে। তো মশলা যতটা সুন্দরভাবে দেওয়া যাবে ততই কিন্তু মানে চপগুলো খেতে ভালো লাগবে। এই রমজান মাসে তো এই সন্ধ্যার টাইমে যদি এই রকম চপ থাকে তাহলে তো জমেই যাবে। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আবারও খুব সুন্দরভাবে আমি আলুটাকে মিক্স করে নেব। তো দেখো, খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিচ্ছি। তো এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে আমি রান্না করে নিয়েছি। আর এটা মানে হয়ে এসছে, দেখেই বোঝা যাচ্ছে, কেননা প্যান থেকে উঠে আসছে। তার মানে বুঝে নিতে হবে যে পুরটা রেডি হয়ে গেছে।
তো এবার এটাকে আমি একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নেব। তো এই সবটুকু আমি নিয়ে নিয়েছি দেখো এই প্লেটের মধ্যে। তো প্লেটের মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তো বন্ধুরা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এরপর এখান থেকে আমি ছোট ছোট লেচি বের করে নেব, মানে চপে যেমন সাইজ হয় ঠিক সেই রকম লেচি। তো ঠিক এইভাবে বানিয়ে নিচ্ছি। তোমরা ক্যারির সাহায্যেও করে নিতে পারো, তাহলে এগুলো হাতে ধরবে না। আর আমার এটা খুব সুন্দরভাবে কুক হয়েছিল বলে হাতে কিন্তু লাগেনি। খুব সুন্দরভাবে গোলগুলো হয়ে যাচ্ছিল, মানে শেপগুলো চপের। তো আমি এইভাবে করেছি, তোমরা আরও অন্য পদ্ধতিতে করে নিতে পারো। আমার এই পদ্ধতিটা সহজ লেগেছে তাই আমি করেছি। তো দেখো সবগুলো আমি রেডি করে নিয়েছি। এরপর চলো ব্যাটারটা রেডি করে নিতে হবে। তাই এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব। তো নিয়ে নেবো এখানে 1 কাপ পরিমাণ বেসন। তো তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা নিয়ে নেবে। তো আমি এখানে 1 কাপ পরিমাণই নিয়েছি। দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, মানে যতটা নিয়েছি তার হাফ দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দেবো তার থেকেও কম ময়দা। এগুলো দিলে খুব ক্রিস্পি হবে আর অনেকক্ষণ ধরে একদম ফুলে থাকবে। তো দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপর এখানে অ্যাড করেছি আমি হলুদ গুঁড়ি 1 চামচের মতো, ধনের গুঁড়ি 1/2 চামচের মতো, লঙ্কার গুঁড়ি দিয়েছি তার থেকেও একটু কম। এরপর সমস্ত উপকরণকে আমি শুকনো অবস্থায় মিক্স করে নেব। তো খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি দেখো। তো বন্ধুরা স্বাদটা যাতে দোকানের মতো হয় তার জন্য আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি 1 চামচের মতো। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো বন্ধুরা দেখো আমি অল্প অল্প করে নিচ্ছি আর ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আর এটা যত সুন্দরভাবে ফেটানো যাবে ততই কিন্তু ক্রিস্পি আর একদম ফুলে থাকবে দোকানের মতোই। তো বন্ধুরা দেখো আমি ব্যাটারটাকে রেডি করে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে, দেখেই বুঝতে পারছো। তো ব্যাটার এবার রেডি হয়ে গেছে। এরপর চলো চলে যাই গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনে একটা কড়াই আমি তেল আগে থেকেই চাপিয়ে রেখেছি, তেলটা বেশ যথেষ্ট গরম হয়ে গেছে। এরপর এই ব্যাটারটা যেটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে 1 চামচ পরিমাণ দিয়ে দেবো বেকিং সোডা, মানে ছোট্ট চামচের 1 চামচ। এরপর যে তেলটা আমি গরম করছি সেই গরম তেল 2 চামচ পরিমাণ এই ব্যাটারের মধ্যে অ্যাড করব। এতে খুব সুন্দর ক্রিস্পি হবে আর একদম মুচমুচে ফুলে থাকবে। মানে যতক্ষণ ইচ্ছা তোমরা রেখে দিতে পারো, কিন্তু এটা নুয়ে যাবে না, একদম ফুলে থাকবে। তো বন্ধুরা এইভাবে তোমরা বানাবে, দেখবে 100% গ্যারান্টি সহকারে বলছি তোমাদেরও এই রকমই হবে, একদম দোকানের চাইতেও সেরা। তো এই পদ্ধতিতে বানিয়ে দেখবে, দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। তো এরপর এক এক করে ভেজে নেব এই চপগুলোকে। তো দেখো ব্যাটারের মধ্যে একটু উলট পালট করে নিচ্ছি। এরপর খুব সাবধানের সাথে চপগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দেবো। তো খুব সুন্দরভাবে কিন্তু ফুলে যাচ্ছিল চপগুলো, কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। আমার বাড়ির সকলেই কিন্তু খুব প্রশংসা করেছে আমার। তো এইভাবে চপ যদি তুমি বাড়িতে তৈরি করে খাও তা দোকান থেকে অত দামে কেনা কিন্তু তোমাদের কোনো প্রয়োজনও হবে না। আর যেহেতু দোকানের তেলগুলো কবে থাকে তার নাই ঠিক, তো বাড়িতে এইরকম খুব সহজ পদ্ধতিতে
বানিয়ে খাবে, অবশ্যই ভালো লাগবে, বাড়ির সদস্যরা সবাই তোমার প্রশংসা করবে, এটা আমি গ্যারান্টি সহকারে বলছি। এরপর খুব আস্তে এগুলোকে উল্টে নিতে হবে। তো এক সাইডেই দেখে বুঝতে পারছো একদম দোকানের চাইতেও কিন্তু সেরা হয়েছে। তো খুব সুন্দরভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে এগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। তো এরপর আমি এক এক করে তেল ঝরিয়ে তুলে নেবো। আর দেখো একদম বলের মতো ফুলেছে, কিন্তু দেখেই বুঝতে পারছো কতটা সুন্দরভাবে ফুলেছে আর দুর্দান্ত ক্রিস্পি হয়েছিল। তো এইভাবে চপ বানাবে, ইফতারটা একদম পুরো জমে যাবে। তো দেখো আমি তুলে নিয়েছি, আর বাকিগুলোকেও কিন্তু সেম পদ্ধতিতে আমি ভেজে নেব। তো দেখো একদম বলের মতো, তো যেগুলো ছিল সেগুলোকেও সেম পদ্ধতিতে আমি দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে। আর এগুলোও দেখো ভাজা হয়ে গেছে, এরপর এগুলোকেও তেল ঝরিয়ে আমি তুলে নেব। তো মাত্র 2-3টি আলুতে কতগুলো চপ হয়েছে দেখো। এগুলো আমরা দোকান থেকে কিন্তু কিনে খাই, তো দোকান থেকে না কিনে এই পদ্ধতিতে বাড়িতে বানাবে, তোমাদেরও এই রকমই বলের মতো ফুলবে, সেটা আমি গ্যারান্টি সহকারে বলছি এই ভিডিও টিপসগুলো যদি মেনে চলো। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। আর দেখো কতটা পরিমাণ সুন্দর আর কতটা পরিমাণ আমি বারবার বলে বোঝাতে বলে প্রকাশ করতে পারছি না, এতটা সুন্দর হয়েছিল এগুলো খেতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে।